হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে সারাদিন আমার ছাদেই কেটেছে। তার কারণ হচ্ছে সকাল থেকেই একটু রোদটা এতটাই ভালো ছিল। আমার যে শাড়িগুলো ভালো শাড়ি যেগুলো কোথাও যাওয়ার সময় পরেছি বা কোনো পুজোতে পরেছি, সেই শাড়িগুলো আজকে রোদে দিচ্ছি। তো যে হলুদ শাড়িটা দিলাম সেটা হচ্ছে মাম্মার মুখে ভাতের সময় পরেছিলাম, তারপরে একবার পরেছিলাম। তো সেইটা এখন 6 মাস পর 7 মাস পর এখন এটাকে রোদে দিচ্ছি। আর সাদা শাড়ি আর এই হলুদ শাড়িটা যেটা কচি কলা পাতা, এটা পুজোর সময় মা আমাকে দিয়েছিল। তো সেই শাড়িটা পুজোতে পরে এখন দিলাম। আর বাকি শাড়ি বেশ কিছু বিয়েবাড়িতে পরেছিলাম, সেগুলো এইদিকে এই কুর্তিটাও রোদে দিচ্ছি। আর আরেকবার পরবো, তার আগে একটু ঘামটা শুকিয়ে নিচ্ছে। এখন গরমকালে তো রোজ রোজ পরা যায় না। আর এই ব্লাউজগুলোর মধ্যে বেশ কিছু আমার তৈরি করা ব্লাউজ আছে। তো দেখো, এই সমস্ত কিছু আমার ছাদে রোদে দেওয়া হয়ে গেছে। আর বেশিক্ষণের জন্য রোদে দিইনি, কিছু কিছু শাড়ির ওপরে সায়াটা মেলে দিয়েছি যাতে রোদের রঙটা না কটে যায়। আর আমার সব শাড়ির সঙ্গে ওর একটা পাঞ্জাবিও রোদে দিয়ে দিয়েছি। এবারে ঠিক ওই 15 থেকে 20 মিনিট পর আমি আবার সেগুলোকে তুলতে চলে এসেছি। তো এখানে একটা ওই শাড়ি রাখার ব্যাগটা রেখে দিয়েছি, কারণ নিচে গিয়ে তারপরে গোছাবো তাতে হবে না, মাম্মাকে নিয়ে সম্ভব না, মাম্মা পুরো শাড়ির ওপরে চেপে বসে থাকবে। তো একটা একটা করে আমি এখানেই গুছিয়ে নিচ্ছি। আমি পুরো চাড়াইনি শাড়িগুলো, ওই 4 ভাঁজ করা অবস্থাতেই দিয়েছি। তাতেই যা রোদের তাপ লেগেছে, প্রচণ্ড গরম। তো আস্তে আস্তে আমি এই সায়াগুলো গোছাচ্ছি। তো সায়াগুলো একেবারে ওপরের ওপরে রাখছি না, তাহলে অনেকটা জায়গা নিয়ে নেবে। তাই এই তারেই আর কি গুছিয়ে সায়াগুলো মেলে দিচ্ছি আর শাড়িগুলো পরপর পরপর রেখে দিচ্ছি। আমি কিন্তু শাড়ির কোনো মেটেরিয়াল জানি না, আমি সেটাও তোমাদেরকে বলতে পারবো না, খুব বেশি চিনি না আর কি। তো এটা কি মেটেরিয়াল আমি জানি না, কিন্তু শাড়িটা ভীষণ ভালো। এটা পরেছিলাম ওই মাম্মার মুখে ভাতের পরে একটা ফটো সেশনের জন্য যাওয়া হয়েছিল তখন। আর এই ব্ল্যাক শাড়িটা পরেছি তো তোমরা দেখেছো, গম্ভীরার আমার হাজব্যান্ডের যে মুভির স্পেশাল স্ক্রিনিং হয়েছিল তখন পরেছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা। এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। এই শাড়িটা পুজোয় একবার আর ওই স্পেশাল স্ক্রিনিংয়ে পরেছিলাম। আর এই হলুদ শাড়িটা তো বললাম আমার মা আমাকে দিয়েছিল যখন হচ্ছে মাম্মাকে দেখতে যায় তখন। আর এটা মুখে ভাতে একদিন পরেছি, আর ওই মাম্মারই যে মুখে ভাতের একটা অনুষ্ঠান করেছিল আমাদের বাপের বাড়িতে তখন পরেছিলাম। এই ব্ল্যাক শাড়িটা অনেক আগেকার, এটা মৌ সিল্ক। এটা একটা মেকআপের ভিডিওর সময় পরেছি। আর এটা হচ্ছে সাদা ঢাকাই জামদানি। তো এটাও মা আমাকে পুজোতে দিয়েছিল। এবার তো ছাদের রোজ নামছা, স্নানের পর যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো ছাদে মেলতে চলে এসেছি। তো মাম্মার জামা কাপড় তো আছেই, তার সঙ্গে ও আর কি ওই রাত্রিবেলা এই ডাস্টারগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিল। তো সেগুলো আবার ওই কাচাকাচিগুলো করে ফেললো সঙ্গে সঙ্গে। আমি ওই কাপড়গুলো গোছাচ্ছিলাম তখন, তো সেগুলো আবার আমি ছাদে মেলে দিলাম। আর এখানে আমার বেশ কিছু ওই বাড়িতে পরার যে গেঞ্জি প্যান্ট এগুলো ছিল, তো এগুলো মেলে দিলাম আস্তে আস্তে। আর কিছু কিছু হচ্ছে সোজা অবস্থাতেই কাচা ছিল, সেগুলো উল্টানো হয়নি, তো সেইগুলো মেলে দিলাম। তো সব কিছু আর কি ওই কোন দিকে রোদ বেশি কোন দিকটা রোদ কম সেই অনুযায়ী আমি যেরকমভাবে একদম প্রপার ওয়েতে জামা কাপড় শুকোতে দিই, তো সেগুলো আস্তে 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 শুকোতে দিলাম। জানি না কখন শুকোবে। দেখেছো, আবারও এক ছাদ জামা কাপড় কেচেছি। তো এগুলো শুকোতে আর করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে বইকি। আর আজকে শনিবার বলি আমি এত কিছু কেচে রেখেছি, কারণ রবিবার না, অন্যান্য ফ্ল্যাটে যারা আছে তারা তো শুকোতে দেবে, জায়গা পাবো না। তো বিকালবেলা আমি যখন এই জামা কাপড়গুলো আবার নিতে যাচ্ছি তখন দেখো মাম্মা এসেছে। আর মাম্মা এসেছে মানেই কিন্তু মাম্মার বাবাও এসেছে। বাবা না এলে তো মাম্মাকে আমি নিয়ে আসি না, এতগুলো জামা সঙ্গে করে আবার মাম্মাকে নিয়ে আমি নামতে পারি না।
আর ওর নাচানাচি দেখলে ওর বাবা ওখানে ডাংডা ডাং ডাংডা ডাং করছে আর ও নিচে যাচ্ছে। তো এইবারে তো বাবার সঙ্গে তো যাতা হবে ইয়েতে। আর ও হচ্ছে সবসময় ছাদে এলেই হচ্ছে পাখি দেখে, এদিক থেকে ওদিক থেকে পাখি দেখবে। তো ওর বাবার সঙ্গে খুনসুটি করছে, ততক্ষণে আমি চটপট এই দিকের জামা কাপড়গুলো তুলে ফেলছি। আবার তো সিঁড়িতে গিয়ে আমি সেগুলো যেগুলো শুকোয়নি আজ শুকনো অবস্থায় আছে সেগুলো আবার মেলে দেবো। এ দেখো আমি সিঁড়িতে চলে এসেছি। আর এই জামাটা ওর আর কি কলারের দিকটা আর হাতার দিকটা শুকোয়নি, বাকি দিকটা শুকিয়ে গেছে। আর অনেকগুলো জামাই শুকিয়ে গেছে, বুঝতে পারছো তো রোদের কত তেজ। খুব কম জামাই শুকোয়নি, যেগুলো হচ্ছে কোমরের দিকটা বেল্ট বা এরকম দড়ি বাঁধা সেগুলো শুকোয়নি। এবারে এই জামা কাপড়গুলো রেখে আমি চটপট গায়ে ওড়নাটা দিয়েই চলে এসেছি, না হলে ওদের খুনসুটিটা মিস হয়ে যাবে। ছাদ কীর্তন হচ্ছে, আমাদের ছাদ কীর্তন। ছাদ কীর্তন, ছাদ কীর্তন, আমাদের ছাদ কীর্তন, আমাদের ছাদ কীর্তন। তো তোমরা দেখলে যে আজকে সারা দিনের বেশিরভাগ সময়টা আমার ছাদেই কেটে গেল। আর এখন তো মামার এই ছাদ কীর্তন কিছুতেই থামছে না, ও দৌড়েই যাচ্ছে ফোনটাকে এরকম টাচ করবে বলে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। তো ফুল ব্লগটা, ছাদের ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।